অনেক রকমভাবে সিমাই আমরা খেয়ে থাকি, বাড়িতে বানিয়েও থাকি, কিন্তু এইভাবে কাটরি কাস্টার্ড সিমাই কখনোই আমরা বানাই। কখনো বানিয়েছো? না যদি বানিয়ে থাকো তাহলে মানে এই কাটরি কাস্টার্ড সিমাইটা আমি কি, তোমরা চলো আমার ভিডিওটা দেখে নাও। খুব সহজে তোমরাও বানিয়ে বাড়ির মানে পরিবারের সবাইকে কিংবা বাড়িতে কোনো গেস্ট আসলে চটজলদি বানিয়ে খাওয়াতে পারবে। চলো তাহলে কীভাবে বানিয়েছি ভিডিওটা পুরোটা দেখে নাও। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবারও একটা একদম মজার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। টাইটেল থাম্বনেল সব কিছু দেখে তোমরা বুঝতে পারছো। আজকে আমি বানাবো এই সিমুই দিয়ে সিমুইয়ের কাটারি মানে কাস্টার্ড রেসিপি। তো কিভাবে বানাচ্ছি তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, তাহলে বুঝতে পারবে সব কিছু মেজারমেন্ট মানে এই রেসিপির। আর যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো। আর নতুন বন্ধু আজকের পর্ব থেকে থাকলে প্রত্যেক দিনের মতোই বলবো আমাকে সাপোর্ট করতে। তো চলো তাহলে কিভাবে আমি এই মানে রেসিপিটা বানাচ্ছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। কাটারি সিমাই বানানোর জন্য আমি সরু সরু সিমুই নিয়েছি। এই দেখো, এটা একদম নতুন স্টাইলের এই সিমুইটা আমি এবারে নিয়ে এসেছি বাজার থেকে, 200 গ্রামের প্যাকেট। দেখো আমি দুটো নেব, আর এখনও দুটো আছে, এই দুটো আমার আর লাগবে না। তো চলো এই সিমুইগুলোকে আমি বাঁধা অবস্থায় ভেঙে ভেঙে নিয়ে নিচ্ছি। পুরো সিমুইটাকে আমি ভেঙে নেব। দেখো সিমুইগুলোকে এবার আমি একেবারে হাত দিয়ে ভেঙে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। চলো এবার আমরা রেসিপিতে যাই। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে প্রথমে সিমুইগুলোকে আমি নেড়ে নেব। প্রথমে আমি ঘি বা তেল কোনো কিছুই ব্যবহার করব না, আগে এগুলোকে ভাজা করব লাল লাল করে। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সব ঘিটা পুরো সিমইটাতে লেগে যায়। আমি 1 চামচ ঘি ব্যবহার করছি, এতে কিন্তু তেল ব্যবহার করা চলবে না, তাহলে কিন্তু স্বাদ ভালো আসবে না তেল দিলে। দেখো একটা সুন্দর কালার এসে গেছে লাল লাল। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমি সিমুইটা ঢেলে নেওয়ার পর 1 বাটি জল মেপে দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে লিকুইড দুধ নেই। তাই 10 টাকা দিয়ে আমি একটা গুঁড়ো দুধের প্যাকেট এই হালকা গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি, নাহলে দলা পেকে যাবে। নাড়িয়ে দিচ্ছি, দেখো দুধটা সুন্দর হয়ে গুলে গেছে। আর তোমাদের কাছে যদি লিকুইড দুধ থাকে লিকুইড দুধ দিয়ে বানাতে পারো। তোমাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে তোমরা লিকুইড দুধ ব্যবহার করতে পারো, আর না হলে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারো। জলের পরিবর্তে কনডেন্স মিল্ক দিয়েও কিন্তু এটা বানানো যায়। এরপর মিষ্টির জন্য আমি মানে 3 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আর এতে খুব বেশি মিষ্টিটা দেব না, হালকা মিষ্টি খেতে ভালো লাগে। তো এবার চিনিটাকে দুধের সাথে গলিয়ে নিচ্ছি। তো চিনিটা মেল্ট হয়ে গেছে আর দুধটা অনেকটাই কমে গেছে। এইবার আমি এই সিমুইটা এই দুধের মধ্যে দিয়ে দিলাম। আর এটাকে একেবারে যেরকম সিমুই বানাই সেরকম একেবারে সেদ্ধ করব না। দেখো সিমুইটা কিন্তু আমি একেবারে সেদ্ধ করে নেব না, একটু একটু মজমজে টাইপের থাকবে। তো একদম শুকনো শুকনো হয়ে গেছে, এটাকে এবারে আমি গ্যাস বন্ধ করে দিলাম। বন্ধ করে নিয়ে এটাকে নামিয়ে নেব। যেহেতু কাটুরি সিমাই করব তার জন্য যে 4টে বাটি নিয়েছি দেখো। আর এই বাটিগুলোতে প্রত্যেকটাতেই ঘি মাখিয়ে নিয়েছি আগে থেকেই, কারণ এই সিমাইটা গরম গরম অবস্থায় করতে হবে, পরে কিন্তু জমে যাবে। তো তাই আমি গরম গরম অবস্থায় এই সিমাইটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো প্রচণ্ড গরম, হাত দিয়ে বানানো যাচ্ছে না। চামচের সাহায্যে এইভাবে মাঝখানটা ফাঁকা রেখেছি, কারণ তোমরা তো থাম্বনেলে দেখেছো যে মাঝখানে কাস্টার্ড দেওয়া আছে। তো তাই আমি এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। দেখো একটা বাটি শেপ দিয়ে দিয়েছি, এরকমভাবে আমি বাকি বাটিগুলোতেও শেপ দিয়ে দেব। দেখো বন্ধুরা একই রকমভাবে আমার সব বাটিগুলোই রেডি হয়ে গেছে। আমি 4টে বাটিতে করেছি দেখো। আর তোমরা চাইলে কোনো মানে কাপেও করতে পারো,
যে কোনো কিছুতে এরকম শেপ হলেই হবে। আর মাঝখানটা কিন্তু ফাঁকা রাখতে হবে, কারণ যেহেতু কাস্টার্ড কাপ সিমাই ভেতরে কাস্টার্ড দেওয়া হবে। তো চলো এবার পরের স্টেপটা আমি করি। আমি কাস্টার্ড সিমুই বানাচ্ছি, তার জন্য আমার কাস্টার্ড পাউডার লাগবে। তো এই দেখো আমার ঘরে বানানোই কাস্টার্ড পাউডার। এই ভিডিওটা আমার আগে শেয়ার করা মানে দেওয়া আছে, তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নেবে। তো আমি 3 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। এবার আমি এতে জল দিয়ে কাস্টার্ড পাউডারটাকে গুলে নিচ্ছি। দেখো জল দিয়ে আমার কাস্টার্ড পাউডারটা গোলানো হয়ে গেছে। তো আমার গ্যাসের ওভেন জ্বালিয়ে নিয়ে যে কাস্টার্ডটা গুলে রেখেছিলাম, এই কাস্টার্ডটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম। দেখো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কাস্টার্ডটা এরকম থকথকে টাইপের হয়ে গেছে। তো চলো এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। একটা পাত্রে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ওদিকে কাস্টার্ডটা নামিয়ে দিয়েছি, ঠান্ডা হোক। এদিকে যে বাটিয়ে সিমুইটা বসিয়ে রেখেছিলাম, বাটি থেকে এবারে সিমুইটাকে আমি বের করে নেব। আর একেবারে আলতো হাতে বের করতে হবে, নাহলে কিন্তু এটা ভেঙে যাবে। তো চলো এটাকে আমি বাটি থেকে বের করে নিই। আর যেহেতু বাটিয়ে ঘি দিয়ে রেখেছিলাম কোনো অসুবিধাই হয় না। দেখো কত সুন্দর একদম বাটির মাপে এটা বেরিয়ে গেছে। তো চলো আমি সবগুলোকে একই রকমভাবে বের করে নিচ্ছি। দেখো একটা বাটির পেছনে কিন্তু লাগে না, সবগুলোই মানে বেরিয়ে গেছে। তো চলো এইগুলো কেমন দেখাচ্ছে দেখো, খুবই সুন্দর লাগছে, যেমন কাটরি ছিল সেরকমই। এবার যে আমি কাস্টার্ডটা বানিয়ে রেখেছি, এই কাস্টার্ডটা আমি এর মধ্যে ভরে দেব। দেখো দেখতে কতটা কালারফুল লাগছে, শুধু দেখো। সবগুলোতে একই রকমভাবে ভরে দিচ্ছি। সবই কাস্টার্ড দেওয়া হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি পেস্তা বাদাম দিয়ে। দেখতে কত সুন্দর লাগছে দেখো, যেন মনে হচ্ছে পাখির বাসার মতো। তো দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছে একটু উপর থেকে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। একদম যেন মনে হচ্ছে মানে কাঠুরিগুলোর যে পাখির বাসা যেরকম হয় সেরকম। আর এটা খেতেও খুবই কিন্তু সুস্বাদু লাগে। তো আমার এই কাটুরি কাস্টার্ড সিমাই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমাকে মোটিভেট করার জন্য প্লিজ একটা লাইক করে দিও। চলো তাহলে আজকে রেসিপিটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।